দেখুন, এই যে 8,000 অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে। আর যে 18,000 বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী, চাকরি হারা, তারা পুলিশের লাঠি খাচ্ছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি। যারা চাকরি হারিয়েছে, কাল কি খাবে ঠিক নাই, তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই, তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। তো এরা, এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না। নমস্কার। মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকফ নিয়ে সংখ্যালঘুরা দুঃখ পেয়েছেন, আপনাদের বলি বাংলায় কোনো ওয়াকফ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে, কারণ বাপের সামর্থ্য নেই ওটাকে সরায়। কিন্তু এখানকার যে 18,000 যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন, তার ব্যাপারে কি হবে বলুন? ওয়াকফ ভুলে যান, সারা দেশ ভুলে গেছে। ব্যবহার করে আপনাদের একটাই কথা বলবো, অবিশ্বাস করবেন না, দিদি আপনাদের জন্য আছে। কাদের জন্য? জৈন ধর্মের লোকেদের জন্য। জৈন ধর্মের লোকেদের কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্তে আছেন, শান্তিপ্রিয়। আর ভারতীয় সরকার, কেন্দ্র সরকার আছে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে। অনেকে বলে বাংলায় কোন কাজে বাধা দিয়েছি, আপনারা এটা বাংলায় এখানে হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, থানার জালি দিয়ে ভয় দেখানো হচ্ছে, তখন মমতা ব্যানার্জি কোথায় থাকেন? পুলিশ কোথায় থাকে? ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে। সেই জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে রামনবমীতে রাস্তায় নেমেছে। ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না? রাহুল গান্ধী কেন আসেননি? প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি? তাদের বক্তব্য পার্লামেন্টের রাস্তা অবরোধ করছেন। শাহিনবাগ আমরা জানি 1 বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন। আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না, 370 নিয়ে কেউ বিরোধিতা করে না। কালকে ওয়াকফ আইন লাগু হয়ে যাবে, সবাই ভুলে যাবে।